মামলাটা সেখানে যে তদন্ত করা হয়েছে একদম পুরোটাই অস্পষ্ট ভরপুর, এবং যাদেরকে আসামি করা হয়েছে মূল কোনো আসামি ধরাছোঁয়ার বাইরে। এবং তদন্ত প্রতিবেদনে যারা এই হত্যার পরিকল্পনা করেছে তাদের সম্পর্কে কোনো ধরনের তথ্য এই চার্জশিটে উল্লেখ করা হয় নাই। তারা এখানে উল্লেখ করেছে যে শহীদ ওসমান হাদি মাঝে মধ্যে আওয়ামী লীগের বিপক্ষে বক্তব্য দিত, তারা ক্ষিপ্ত হয়ে শহীদ ওসমান হাদিকে গুলি করেছে। আমরা তাদের কাছে জানতে চাই যে শহীদ ওসমান হাদিকে যদি ক্ষিপ্ত হয়েই গুলি করা যায় বা গুলি করতে হয়, তাহলে এতদিন সময় নেওয়ার তো দরকার নাই, শত কোটি টাকারও তো দরকার নাই। এরপরে হচ্ছে 2 মাস কালচারাল সেন্টার এবং বিভিন্ন জায়গায় তাকে পর্যবেক্ষণের মধ্যে রাখারও দরকার নাই। এই পুরোটা একটা খুনি চক্র করেছে, যেটা এই চার্জশিটে সম্পূর্ণভাবে এড়িয়ে যাওয়া হয়েছে। এবং আপনাদেরকে আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য দেই, সেটা হচ্ছে শহীদ ওসমান হাদি যেই দিন খুন হন, মানে যেই দিন তাকে গুলি করা হয়, এই দিনে আপনারা জানেন যে ওবায়দুল কাদের, আওয়ামী লীগের পলাতক সন্ত্রাসী ওবায়দুল কাদেরের চার্জশিট দাখিল হওয়ার কথা, যার 1 নাম্বার আসামি ছিলেন শহীদ শরীফ ওসমান, 1 নাম্বার সাক্ষী ছিলেন শহীদ শরীফ ওসমান হাদি। যার কারণে এই ঘটনাকে কোনোভাবেই ছোট করে দেখবার কোনো সুযোগ নাই। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফ লড়াইয়ের জন্য জুলাই পরবর্তী সময়ে সবথেকে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন শরীফ ওসমান হাদি। আপনারা বিভিন্ন সময় এখানে এসেছেন এবং আপনাদেরকেও তিনি এই সংবাদ সম্মেলনের মাধ্যমেই জানিয়েছিলেন যে তার জীবনের নিরাপত্তার হুমকি রয়েছে, কিন্তু রাষ্ট্র তার জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এমনকি যারা তাকে খুন করেছে রাষ্ট্র সব প্রণোদিত হয়ে তাদেরকে আড়াল করবার চেষ্টা করছে। এরপরে যে ব্যাপারটা আমরা বলতে চাই সেটা হচ্ছে এই যে চার্জশিটটা দাখিল হয়েছে, এই চার্জশিটের কোনো আগামাথা নাই। এই চার্জশিট সে শুরুই করেছে হচ্ছে ফয়সাল করিম মাসুদকে দিয়ে। যখন আমাদের কাছে তারা বলেছে যে তাদের 90% তদন্ত শেষ, যদি তারা ডিএমপি কমিশনার এখানে এসেছে, তাদের 10% মাত্র তদন্তের বাকি আছে। এর জন্য তারা সময় চেয়েছেন 7 তারিখ পর্যন্ত, 10 দিন। আমরা বলেছি ঠিক আছে, আপনারা আপনাদের মতো করে তদন্ত করেন, কিন্তু এই তদন্ত করবার পরেও এই তদন্তের কোনো কিছুতে কোনো পরিবর্তন আসে নাই। আগেও যেটা আপনারাও যেটা জানেন সেইটাই এইখানে শুধু উপস্থাপন করা হয়েছে, কিন্তু আমরা যেটা জানি না সেইটা কোনোভাবেই এই মামলার ক্ষেত্রে করা হয় নাই। এখন প্রশ্ন যেটা থেকে যায় সেটা হচ্ছে, যখন রাষ্ট্র এই ধরনের অসহযোগিতা করে তখন তো একটা ধারণা দৃঢ় হয় যে রাষ্ট্রের কেউ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত কিনা। আমরা স্পষ্ট করে বলতে চাই যে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে যদি স্বয়ং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পৃক্ততা থাকে, এর সুষ্ঠু বিচার হতে হবে। এই হত্যাকাণ্ডের সাথে যদি সেনাবাহিনীর প্রধান ওয়াকারের সংশ্লিষ্টতা থাকে, তার বিচার হতে হবে। এর সাথে যদি আওয়ামী লীগের সংশ্লিষ্টতা থাকে, তার বিচার হতে হবে। এর সাথে যদি হাসিনার সংশ্লিষ্টতা থাকে, তার বিচার হতে হবে। মানে বাংলাদেশে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডকে কোনো ধরনের ইস্যু দিয়ে নাই করে দেয়া যাবে না। এরপরে আরেকটা জিনিস যেটা, সেটা আপনারা জানেন যে টিভির পক্ষ থেকেই জানানো হয়েছে যে শহীদ ওসমান হাদিকে হত্যা করবার জন্য 12 তারিখেই ওইখানে 5টা টিম ছিল, যারা একজন মিস করলে আরেকজন এই শুটটা করত। তো এই চার্জশিটে বাকি 4টা গ্রুপের কথা কই, যেই 4টা গ্রুপ বসেছিল শুট করবার জন্য। 5 তারিখে তারা বলেছে যে সেন্টারেও তারা হচ্ছে গুলির অ্যাটেম্প নিয়েছে, কিন্তু তারা সেটাতে সক্ষম হয় না। 21 জনের একটা টিম এই মিশনে গিয়েছিল। তাহলে সেই 21 জনের যে মিশনের যে টিমটা গিয়েছিল তারা কোথায়? তারা চার্জশিটের ভেতরে নাই কেন? এখন আমাদের যেটা আসলে কথা সেটা হচ্ছে, শহীদ ওসমান হাদি আমাদের মতো কোনো সাধারণ, অবশ্যই একজন সাধারণ জনগণ, কিন্তু ব্যক্তি বিশেষে অনেক সময় তিনি রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ জায়গায় চলে যান। যেমন বাংলাদেশের নাগরিক হিসেবে খালেদা জিয়াও সাধারণ নাগরিক, অন্যান্য যারাও রয়েছেন তারাও সাধারণ নাগরিক, কিন্তু ব্যক্তি অনেক সময় গুরুত্বপূর্ণ স্থানে চলে যান। শহীদ ওসমান হাদি ছিলেন এমনই এক কণ্ঠস্বর, 5 তারিখের পরে পুরো জুলাইকে যদি একজন ব্যক্তি নিজের জীবন দিয়ে বাঁচিয়ে রাখেন, সেটা হচ্ছে শহীদ ওসমান হাদি। এই অন্তর্বর্তীকালীন সরকারকে, এত দুর্বল একটা সরকার,
তাকে যদি কেউ শক্তি এবং সামর্থ্যে বলিয়ান রাখবার চেষ্টা করে যান, তাহলে সেটা শহীদ ওসমান হাদি করে গেছেন। এখন আপনাদের কাছে আমাদের যেটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনারা কি শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বিচার করবেন কি করবেন না, এটা আমাদের কাছে স্পষ্ট করেন। যদি আপনারা বলেন যে না, আমরা শহীদ ওসমান হাদির হত্যার বিচার করব না, আমরা এক ধরনের পদক্ষেপ নেব। আবার যদি আপনারা বলেন যে না, আমরা শহীদ ওসমান হাদির হত্যার বিচার করতে চাই, তাহলে আপনাদেরকে সেই ব্যাপারে যথেষ্ট আগ্রহ দেখাইতে হবে। শুধুমাত্র আপনারা নামকে ওয়াস্তে এই ধরনের তদন্ত প্রতিবেদন দাখিল করে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডকে ছোট করবার কোনো সুযোগ নাই। আমরা ইনকিলাব মঞ্চ, আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে রাস্তায় বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের জন্য বিচার দাবি করে আসছি। কিন্তু আমরা যখন রাজপথে যাই, তখন একটা পক্ষ থেকে বলা হয় যে আমরা নাকি নির্বাচন বানচাল করবার জন্য রাস্তায় নেমেছি। আবার যখন আমরা নির্বাচনের কথা চিন্তা করে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি চালাই, তখন আবার বলা হয় যে এরা কোনো এজেন্সির কর্মসূচি বাস্তবায়ন করছে কিনা। তা আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলে যাই যে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের যদি বাংলাদেশে বিচার না হয়, তাহলে আগামীর দিনে বাংলাদেশে অনেক কিছুই হবে না। আগামীর দিনে বাংলাদেশে কখনোই সূর্য সন্তান তৈরি হবে না যারা বাংলাদেশের স্বাধীন